ফজরের নামাজের পরে মুসল্লায় বসে থাকবো, মুসল্লায় জিকির করি। বেলা উঠবে, বেলা উঠলে ৬০ রাকাত নামাজ পড়বো। এটা ইশরাকের নামাজ কর, কি কর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুসল্লায় বৈশা বৈশা দেরি করে বেল উঠলে ৬০ রাকাত নামাজ পড়ে, সে ব্যক্তি একটা হজ একটা উমরা সওয়াব পাবে। কয় টাকা খরচ হয়েছে? একটা টাকাও তো খরচ হয় না। হজ করতে পারি না, হজ করতে পারি না, সিকুর তোর বাড়ির সামনে তো হজ আছে, সেইটাও তো খরচ না। আর রাসূলুল্লাহ কিছু হজ্জাতিন তাম্মাতিন তাম্মা, মকবুল হজ। কি হজ? মক্কা শরীফ যাই যে হজ করবি, এটা মকবুল কিনা মকবুল নয় হিডারও ঠিক নেই। হিডারও তোর বাড়ির সামনে যে হজ আছে এটা তো কবুল হজ। আমরা শুধু ওই রং সাহেবের জন্য যাই, আসল হজ তো বাড়ির সামনেও আছে। বাড়ির রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে ইসলামের নাম থাকবে, কি থাকবে? কোরআনের প্রথা থাকবে। ও দোয়ান উদ্বোধনী করে, কোরআন শরীফ খতম করে, কিন্তু কেউ হনে না দেখি কোরআন খতম হয়েছে না কোরআন নিয়ে অপমান করা হয়েছে। ওই বাপ মচ্ছিয়ারে হুজুর কতুলি দাওয়াত দিছে, এক খতম কোরআন শরীফ পড়ো, এক একজনটা ১,০০০ টাকা করে দিছে। এটা হারামো সওয়াব হতো না। কোরআন শরীফ পড়তে হবে আল্লাহর হস্তে, টাকার জন্য কোরআন শরীফ খতম করলে সওয়াব হয় না। কি হয় না? সওয়াব হয় না। দেশে এটা আছে, দেশে এটা আছে। তাহলে কোরআনের আসল কোরআন নাই, কোরআনের প্রথা। বহু সবার মাঝে যাইয়া দেখি আন্তর্জাতিক কারি কেরাত পড়ে, একেবারে মাথা ঘুরাই ঘুরাই কানদরি পড়ে। মানুষ চাইতে কানদরি কোরআন শরীফ পড়ো না, আমি জীবনে শুনি না। কি শুনি না? ফরা তো ঠোঁটো আর গলা, তুই কানদর লিখিয়ে রে। ওইটা একটা ইয়েতে ড্রেস ড্যাং ড্যাং, ওই যে নাটক কিতা, এই সবার মধ্যে মানুষ আবার আল্লাহু আকবার কই ওঠে। রাসূলুল্লাহ কয়, যারা এই কোরআন শরীফ এইভাবে পড়বে, যারা আল্লাহু আকবার কইবে, হেতেও গেছে হরণ্যও গেছে। তাহলে কোরআন কি আছে নাকি? কোরআনের রং ডং রয়েছে। দুইটা গেল, ইসলাম গেল, কোরআন গেল। তৃতীয়, মসজিদ সুন্দর, টাইলস, ফ্যান, ফাঁকা, এসি, অভাব নেই, কিন্তু মসজিদে হেদায়েত নাই। কি নাই? হেদায়েত হলো নবীর সুন্নত। মসজিদ নামাজি আছে, সুন্নত নাই। কি নাই? নামাজে নিয়ত বান্ধি ওই মক্কা শরীফ চায়, দেওয়ালে মক্কা শরীফের ফটো দিছি না, টাইসের মেয়েতে এইটা চাই চায়, তোর এইটা নিয়ে চাইতে গেছি। তুই মসজিদে যাই খোদা না চাইবি, হেতে চাইডা ও মক্কা শরীফ, এতে নামাজ শরীফটা শুরু করতে নাই। টাইসের মেয়েতে কত সুন্দর ভুল, নিয়ত বান্ধি বান্ধি চায়। আর যায় নামাজ তো খ্রিস্টানরা মক্কা শরীফে তুবাইছে, একটা যায় নামাজও ঠিক নেই, কত রকমের ভুল, হিসাব নাই। এতে নামাজের নিয়ত বান্ধি এই ফুলের দিকে চাইব, আল্লাহর দিকে চাইব নাকি? তাহলে মসজিদ সুন্দর হয়েছে, হেদায়েত নাই। তিনটা জিনিস গেছে, ইসলামের আসল গেছে, কোরআনের আসল গেছে, মসজিদের আসল গেছে। আর আসল তো আসল গেলে তো নকলটা তো দামে নেই, কিন্তু তার গায়ে তো প্রথম মালানাই আসিল, পরে কি মালানা রয়েছে নাকি তার গার গুহরে মাথা, গুহরের মাথা। আমরা তো হেঁটে হেঁটে আসল জিনিস হারাইয়া আমাদের ইজ্জতে হারাইছে। এই যে তিনটা জিনিস, বড় বড় জিনিস গেল, ইসলামের হাকিকত গেল, কোরআনের হাকিকত গেল, মসজিদের সুরত রইল, আসল মসজিদ রইল না। দোষী কি? আলেমরা। কারা? আলেমরা যদি এটি বাধা দিত তো মসজিদ এরম হইতো না, ইসলাম এরম হইতো না, কোরআনের প্রথা থাকতো না, কোরআনের হাকিকত থাকতো। তাইলে এই ফেতনার আলেম যারা মানুষ ভুল হতে বলেছে তৈছি, কোনো বাধা বিঘ্ন নাই, এ দোষী তারা, দোষী তারা। এই একটা কাবিলপুর মাদ্রাসা, দুনিয়াতে আসল ফিরে আসতে হবে, আসল ইসলাম আনতে হবে, আসল কোরআন আনতে হবে। আহা, আসল কোরআন আনতে হবে, আর আসল মসজিদ হইতে হবে। রাসূলুল্লাহর জমানায় নবীর মসজিদে চাল আসিল না। কি আসিল না? কি আসিল না? খাজুর গাছের ডাইলা। মেঘ হইলে
মেঘ বাইরে যেত না, সবটি ঘর হইতো, বাকি রোজ হইতো না। কি হইতো না? এইটার মাঝে নামাজ পড়ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে মসজিদ 1 নম্বর মসজিদ মুসল্লি বেলা। কি বেলা? আপনাদের বলি মসজিদ বেলা হয় দালান দিয়া নয়, মসজিদ বেলা হয় মুসল্লি দিয়া। কি দিয়া? যেই মসজিদের মুসল্লি বেলা এটা সনের ঘর অনবেলা। যেই ঘরে দালান হয়েছে মুসল্লিগুলি এক একজন বর্মিয়া। এই ইমাম রে কয় ইমাম আল্লাহ মোল্লার হেড আল্লাহর তাগারি কিনলে ও সময় দেরি করে এসেছিল। ও 8টার সময় এসার নামাজ হয়, হেমি আইতে 8:30। তো মুসল্লিরা কয় এ মোল্লার হেড আল্লাহর তাগারি, কোনো দাওয়াত খাইতে গেছি হেডের ঠিক নেই, হেডের ঠিক নেই। ইমাম রে সাকর, ইমাম হইল মুসল্লিদের, এইটা হইল মসজিদ খারাপ। আরে মুসল্লিরা ইমামের সাকর হবে, ইমামে যেমনি নামাজ পড়ে মুসল্লিরা হেমনে পড়বে। মুসল্লিদের কথা অনুযায়ী কি ইমাম কাজ করবে? তাহলে কি ইমাম মসজিদ ঠিক হবে নাকি? দিল্লির বাদশাহ ওনার মসজিদের ইমাম ছিল আহমদ জিওয়ান। তো উনি ইয়ে করছে, রাজায় কয় রেশমের কাপড় পুরুষের জন্য পরিধান করা হারাম। তো রেশমের কাপড় পরিধান করলে প্রভাব দেখা যায়। কি দেওয়া যায়? তো রাজায় কয় আমি যদি রেশমের কাপড় পরি হিন্দুরা ভয় পাবে, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ দিবে না, তো ইসলামের তো উপকার হলো। এই ব্যাখ্যায় রাজার জন্য রেশমের কাপড় পরিধান করা হালাল হইতে পারে কিনা আলেমদের কয় ফতুয়া দাও, এটি তো আমার স্বার্থে নয়, ইসলামের স্বার্থে। আলেমরা তো ভুল হতে পরিচালিত, টাকাও দিছে, অনেক আলেম ফতুয়া দিছে। হ্যাঁ, রাজার জন্য জায়েজ কোনছে হারাম আবার হালাল হয় নাকি? রাজা সকলের জন্য সমান, রাজার জন্য যেটা হারাম প্রজার জন্য হারাম। এখন রাজায় ফতুয়া দেখছে যে ফতুয়া দেওয়া হয়েছে হালাল বলিয়া, কিন্তু ইমাম সাহেবের ফতুয়া নাই। আহমদ জিওয়ান যে জিজ্ঞেস করছে কিরে আমার বড় মসজিদের ইমাম সাহেবের ফতুয়া কই? ওইটা না হলে দ্বৈত নয়। তুই আহমদ জিওয়ানের কাছে গেছে, হুজুর রাজা যদি রেশমের কাপড় পরিধান করে তো ইসলামের উপকার হলো, হিন্দুরা আর মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না। এই জন্য এটা হালালটা হারামটা হালাল হইতে পারে না। কিতা হয়েছে? তোরা কিতা দিস? আমরা তো হালাল ফতুয়া দিছি। ও সর্বনাশ, হারামকে হারাম জানিয়ে কেউ করলে ইমান থাকে, গুনাহ হয়। হারামকে হারাম জানিয়ে করলে গুনাহ হয়, ইমান থাকে। কিন্তু হারামকে যদি কেউ হালাল বুঝে এতে ইমানে থাকে না। তো যারা ফতুয়া দিছে তারা ইমান গেছে, রাজারও ইমান গেছে। তো চিন্তা করলো এই ফতুয়াটা আমি কোথায় দিব? সারা দেশে প্রচার হয়ে গেছে হালাল, তো আমি তো এইভাবে উত্তর দিতে হবে। ও ঠিক আছে, শুক্রবারে মসজিদে মানুষ আসলে আমি এই ফতুয়ার উত্তর দিব। সেদিন মানুষ এসে ডবল, কেন আজকে তো ফতুয়া শুনবে। আহমদ জিওয়ান মসজিদে উঠি কয়ে মুসল্লিয়ারা এই দেশের রাজায় হারামকে হালাল বানাইবার জন্য ফতুয়া চাইছে। শত শত আলেমে ফতুয়া দিছে হালাল বলিয়া, আজকে আমি এটার ফতুয়া দিব। শোনো, হারামকে হারাম মনে করিয়া যদি কেউ করে গুনাহগার হয়, ইমান থাকে। কি থাকে? ইমান থাকে। কিন্তু হারামকে কেউ যদি হারাম বুঝে হালাল বুঝে এতে ইমানও থাকে না। অতএব যারা ফতুয়া দিছে তারা বেঈমান হয়েছে, আর রাজাও বেঈমান হয়েছে। বউ তালাক হয়ে গেছে, ইমান আনি আবার হুরান নতুনভাবে বিয়ে করতে হবে। রাজার ইজ্জত হয়েছে না বেইজ্জত হয়েছে? বেইজ্জত হয়েছে, ডরায় নাই। এইটা হলো সঠিক আলেম। আল্লাহ ছাড়া কেউ ডরায় না, আল্লাহ ছাড়া কেউ ডরায় না। এই কথা শুনি রাজার মুখটা হাইলের তলির মতো কালা হয়ে গেল। আর হুজুরে আমার বেঈমান বানাইলো, বউ তালাক হইল। এই কথাটা গোপনে কইলেও দইত একেবারে এত লাখ লাখ মানুষের সামনে। আর রাজাকে অপমান করলে ফাঁসি হয়। কি হয়? সামনে তো কিছু ভয় নাই, বাড়ির যাইয়া পুলিশ তৈরি করছে, হুজুরে আমার অপমান করছে, তো আইন করতে হবে, আইন করে হুজুরে ফাঁসি দিতে হবে। তো পুলিশ টুলিশ তৈরি হইতেছে, হুজুরের কাছে ওই রাজার হুট করে, রাজার হুট করে
চিন্তা করছি আব্বারও বাঁচানোর দরকার, হুজুরও তো বাঁচানোর দরকার। হুজুর আপনি বলে আমার আব্বারে কাফের কইছেন, তোর আব্বা কাফের নকিতা হারামকে হালাল করছে তো কাফেরে দাও। আমার আব্বাদের দেশের রাজা, এটা আপনি বুঝেননি? বুঝি তো আপনার তো হাসি হবে। কি হবে? পুলিশ আসবে, আপনার বাঁধায় নেবে, আইনে দেখাইবে আপনি রাজাকে অপমান করছেন, আপনার ফাঁসি হবে। আহমদ জি অনেক তোর বাপ নেই, তোর বাপের 14 গোষ্ঠী, বিমান বাহিনী, নৌবাহিনী, স্থলবাহিনী সব দিলই আয়ত্ত করছে, আমি তোর বাপের লগে যুদ্ধ দিলাম। কি দিলাম? এইটা হইল আলেম। এটা হইল রাজাকে ডরায় না, বন্দুককে ডরায় না, ফাঁসিকে ডরায় না, ডরায় কাকে? আল্লাহ পাককে। কাকে? আল্লাহ পাককে ডরায়। এখন চিন্তা করলো সর্বনাশ। কখন অজুরহানিয়ান হোলারে কয় রাজার অজুরহানিয়ান। রসুল্লাহ কইছে অজু হল মোমেনের অস্ত্র। আমি উজু করি আল্লাহর দরবারে হাত উঠামু, দেখি তোর বাপের সৈন্যবাহিনী কি করে। এই কথা শুনি হোলার কলিজা কাঁপি গেছে। বন্দুকের লগে বন্দুকের যুদ্ধ চলে, দোয়ার লগে কি যুদ্ধ চলে? দোয়ার লগে যুদ্ধ চলে। এবারে হোলায় কয় সর্বনাশ, বদদোয়া করলে আমার বাপও দমে। দৌড়ারি বাপের কাছে গেছে, যাই গো আব্বু আপনি আমার হুজুরে তো চিনেন না, অজুরহানি চাইছে, ও নসরি হাত উঠেবে, আপনার রাজত্ব সব শেষ হয়ে যাবে, আপনার রাজত্ব সব শেষ হয়ে যাবে। কিতা হয়েছে? কয় এই হুজুরে অজুরহানি রাজার কলিজার তলে চিবা দিয়েছে। আরে আমি তো মনে হচ্ছে সাধারণ মানুষ, এখন তো কারবার উল্টা না, হুতের হারাইছে, যা 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 তোর হুজুরে কইছে উজু করতে মানা করতে কস, ওই হাত তোলা দিতে মানা করিস, আমি আইতে আছি বাহাদুরি মাপসাব। দেখছেন নি? এইটা হইল আলেম। এটা হইল ইসলামের নাম থাকবে, আসল ইসলাম থাকবে না। কোরআনের কথা থাকবে, আসল কোরআন থাকবে না। মসজিদ সুন্দর হবে, হেদায়েত থাকবে না। কি থাকবে না? তার কারণ হলো ওলামায়ে সু, আলেমরা আল্লাহরে ডরাইবে না, বান্দারে ডরাইবে। এই জন্য মুসলমানে অনেক জিনিস হারাবে। কাবিলপুর মাদ্রাসার এলাকার মানুষ, আমরা যদি ইমান নিয়ে মরতে চান, ইসলাম নিয়ে মরতে চান, এলেম লাগবে। কি লাগবে? এলেম মানে সুশিক্ষা। এলেম মানে কি? সুশিক্ষা। স্কুল কলেজে যে শিক্ষা দেয় এটারে এলেম বলে না, এটারে এলেম বলে। কওমি মাদ্রাসায় যে শিক্ষা দেয় এটারে কি বলে? এলেম বলে। এলেম কাকে বলে? যে আল্লাহ চিনায়, আল্লাহ এই, আল্লাহ ছাড়া উপায় নেই, আর নবী চিনায়। কি চিনায়? এই আল্লাহর হুকুম মানবি, তরিকা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তরিকা হইল কি? এই দুইটা জিনিস আজকে নিয়ে যাবে। কার হুকুম মানবো? আল্লাহর। আবার কয় আল্লাহ। কার হুকুম মানবো? কোন তরিকায় মানবো? মুহাম্মদুর। এই কলমাইডা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাদ্রাসায় আমাদের সঠিক মত দেখাবে, সঠিক মত দেখাবে। সঠিক বল হলো আল্লাহর পথ, আল্লাহ পাকের। ইনশাআল্লাহ নামাজ রোজা হজ করব মন মতে না আল্লাহ পাকের হুকুম মতে? তাহলে ঠিক আছে। আল্লাহ আমাদের আল্লাহ পাকের হুকুম মানার তৌফিক দান করে। মানব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হজ নিয়া আসতে চললেও ভালো, হজ নিয়ে আসতে চললেও ভালো। ফসার মাত না জানিয়া গাড়িতে চললেও ক্ষতি। বিহুলা সার তো ঢাকা যাবে, কোথায় যাবে? কিন্তু ঢাকা তো চিনে না। তো বিহুলা সার যাইয়া দেখছে গাড়ি একটা সামনে লেখা ঢাকা লক্ষ্মীপুর, ঢাকা, এতে গাড়িটা তুলছে। এটা কোন মুই যায়? লক্ষ্মীপুর যায় না ঢাকা যায়, এইটা বুঝে নেই। এতে কি ঢাকা নিবে না লক্ষ্মীপুর নিবে? টাকাও তো দিছে, ভাড়াও তো দিছে, কিন্তু ঢাকা গেছে নি? হজ চিনে নেয়। কি চিনে নেয়? হজ না চিনিয়া কষ্ট করলে নষ্ট হয়। কষ্ট করলে কি হয়? আগে হজ চিনবেন, চিনবেন তো ইনশাআল্লাহ। কি দিয়া? ওই মাদ্রাসা দিয়া। কি দিয়া? আমরা কোনো কাজ করিয়েন না, ঘর বানাইয়েন না, দোকানদারি দিয়েন না,
তারপরে হোলা বিয়া করাইয়েন না, মাইয়া বিয়ে দিয়েন না, হুজুরের কাছে জিজ্ঞেয়েন এই বিয়েটা কেনে হয়, এই দোকানটা কেনে দিলে ভালো হয়, কোন দোকান দিব আগে জিজ্ঞেয়েন, তারপরে দোকান করবেন। দেখবেন দোকানদারিটা ইবাদত হবে, দোকানদারিটা। আর না জিজ্ঞেয়ে যদি হজ করেন, হজটা নষ্ট হয়ে যাবে, হজটা। আরেকজনে ঢাকা যাবে, বিফুলেশ্বর গেছে, বিফুলেশ্বর যাইয়া হজ চিনছে, কিন্তু গাড়ি তো নাই, কি নাই, আডি রওনা হয়েছে, আডি রওনা হয়েছে, উত্তর দিকে তো তুফান রাস্তা তো হালাই দেয়, আবার ওঠে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত আঁটতে আঁটতে এই চান্দিনা গেছে, কোথায় গেছে, এতে লাভ হয়েছে। ঢাকার দিকে কতটা গেছে তো, আর হেতে যে লক্ষ্মীপুর গেছে, হেতে কি কাম করছে না কাম করছে? এই আগে চিনো তারপরে করো। তো চিনবি কি দিয়া? মাদ্রাসা দিয়া। কি দিয়া? এই জন্য বলে আল ইলমু হুয়াল ওসিলা লিকুল্লি ফজিলা, যত রকমের সম্মান অর্জন করবে এলেম দিয়া। কি দিয়া? এলেম দিয়া। নবী নবী হইছে বেশি ইবাদত দিয়া নয়, নবী হইছে এলেম দিয়া। কি দিয়া? নবী কোন উস্তাদের কাছে পড়ে নাই, ভুল উস্তাদের কাছে পড়ে নাই, হচ্ছে আল্লাহ পাকের কাছে। কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যে উস্তাদে পড়াইছে উনি নির্ভুল, ইনি হলেন আল্লাহ পাক। এটা বলো আল্লাহ পাক আমাদের এই এলেমের পিছনে, এলেমটা বড় ইবাদত। তাহাজ্জুদ নামাজ পড়ান কি গুনাহ না সওয়াব? এর থেকে বড় সওয়াবের কাজ আছে। তাহাজ্জুদের থেকে বড় সওয়াব হলো মাসালা শিখন। এই গোসলে 3 ফরজ। কয় ফরজ? এটি যদি আদা না হয় গোসল হবে না, আর গোসল না হলে নামাজও হবে না। গোসলের 3 ফরজ কি? গড়গড়া কুলি করা, গড়গড়া, আর একটা হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 3য় ফরজ সারা শরীরের কোনো জায়গা বাদ রাখতে যেন হানি হচ্ছে না। ক ফরজ হয়েছে? উত্তরবঙ্গে একজনের জিজ্ঞেস করে, এরে এই গোসলে কয় ফরজ? হাতে কয় গোসলে 3 ফরজ। ঠিকই কইছি। কিতা কিতা কয় সাবান, তোয়াল্লা, গামছা, ওইসে নিয়ে তার গোসল। তো একজনে জিজ্ঞেস করে, রে আমাদের নবীর নাম কিতা রে? আমাদের নবীর নাম কিতা? তো এত জবাব দেয় আব্দুল কাদের জিলানী। সে দেশে ওই হাতে এজেম করে তো উৎসব করে, নিশ্চয়ই এই বোধ নবী হবে। বন্ধ তার ইমানটা ঠিক আছে। কি কারণে ঠিক নাই? ওই এখানে এলেম নাই। কি নাই? এলেম না থাকলে গোসল ঠিক নাই, ওযু ঠিক নাই, নবীও ঠিক নাই, কলমা ঠিক। আল্লাহ এলেমের যে কি দরকার, আপনাদের কাছে একটা কথা বলি। পাকিস্তানের শেষ আমলে একটা পাঠিয়েছিল সর্বহারা ভাটি। কি ভাটি? এখনো আছে, বাংলাদেশ সর্বহারা ভাটি। এটার একটা স্লোগান আছিল, বাদ দাও কাফর দাও, নইলে গদি সেরা দাও। সরকারে কয়ে রে বাদ দিতে হবে, কাপড় দিতে হবে, নইলে গদি সারি দাও। আমাদের ওস্তাদ হারজারের ওস্তাদে কয় এদিন মাথা খারাপ। আচ্ছা ভাত সারা দিন খায় না 3 বেলা খায়? সারাদিন ভাত খেলে এতে জাগাও দিত না। তো ভাত 1 বেলা নাস্তা, 2 বেলা ভাত হলেই তো চলে। এটার জন্য স্লোগান দিলি। কাপড় কি হতে দিনে লাগে না 6 মাস 9 মাস পরে? 6 মাস 9 মাস পরে। একটা লুঙ্গি কিনলে 6 মাস পর্যন্ত চলে। এটার দরকার তো হাতলা হাতলা। আচ্ছা বিয়া কটা করে জীবনে? একটা। কটা? একটা। ঘর একটা বানাইলে 3 সাইড ঘুরি চলে, বাপ নাতি হুন্দি খায়। এটির দরকার একবারে কম। একটা দিনে 3 বার, আর একটা 6 মাসে 1 বার। বিয়া জীবনে 1 বার, ঘর 3 হিউড়ি মিলিয়ে 1 বার। এটি যদি দরকার হয়, এলেমের দরকার প্রতি কদমে। এলেমের দরকার, এই কদমটাই তো ভুল হবে, কাজটাই তো ভুল হবে এলেম না থাকলে। এলেম তো স্লোগান তো এমনি দেওয়া দরকার, এলেম দাও এলেম দাও, নইলে গদি সাইরা দাও। কোনটা বড় কোনটা ছোট এটাই তো বুঝে না। এটাই তো। তাইলে এলেমের বিকল্প নাই। এলেম আবার সুশিক্ষা। আল্লাহ হালাল হারাম আপন ফর। হালাল কোনটা হারাম কোনটা এটা শিখতে হবে। হালাল ধরবো, হারামের কাছেও যাব না।
আপন জিনিস খাবো, পরের জিনিস খাবো না, পরের জিনিস। এইটার নাম শিক্ষা, এটার নাম। কিন্তু আরেকটা শিক্ষা আছে, এটা কুশিক্ষা। 50 টাকা কেজিতে দুধ কিনলো, কয় কাজা বেচছে 40 টাকা কেজি, মনে 500 টাকা লাভ হয়েছে। কিনার তুনো বেচা কম, কিনার থেকে বেচা লাভ হয়েছে 500 টাকা। এটা কেমনে হইলো? দুধের লাগে হানি মিয়ার লাগবে, দুধের মাঝে হানি মিয়াইলে কিনার থেকে কমে বেচলেও লাভ হয়। এটা কি সুশিক্ষা নাকি চুরি শিক্ষা? চুরি শিক্ষা। এইটারে শিক্ষা বলে না, এটাকে শিক্ষা বলে না। আল্লাহ আমাদের সুশিক্ষা শিক্ষিত হতে হবে, শিক্ষার বিকল্প নাই। নবী হইতে হয়েছে সুশিক্ষা দিয়া। সিদ্দিক, আবু বকর সিদ্দিক হয়েছে সুশিক্ষা দিয়া। ওমর আমিরুল মুমিনিন হয়েছে সুশিক্ষা দিয়া। শিক্ষা ছাড়া মানুষ সঠিক হওয়ার কোনো রাস্তা নেই। এই এলাকাবাসী মা বোন আপনাদের বলি, রসুল্লাহ বলছেন তলবুল এলমে ফরিদত নালা কুল্লে মুসলিম, এলমে দিন। সুশিক্ষা করা সকল মুসলমানের উপরে ফরজ, অর্থাৎ পুরুষের উপরে, মহিলার উপরে, বাপের উপরে, হুতের উপরে, স্বামীর উপরে, স্ত্রীর উপরে। এই যে নবীগুলো সবের উপর ফরজ। আমরা কি সবে শিক্ষাতে হয়েছি নাকি? গ্রামে 2-1 জন, আর সব গণ্ডমূর্খ। অতএব আলেমের লোক অন্যের মত মিলে না। আলেমের এক বুঝ আর বাপের আরেক বুঝ। ঝগড়া ফাসাদের মূল হইল সবের এক এলেম নেই, এক শিক্ষা নেই। আমার বাড়ির ঘরের লোকে একজন মাওলানা, জিলে স্কুলের মাস্টার। তো একদিন আসি কয়, মূর্খের ঘরে আলেম হওয়া ঠিক না। আর এটি কিতা বললেন? কারণ আলেমের হতে আলেম হবে, মূর্খরা জানাও যাবে নাকি? ওই দুঃখে কইলাম, কারণ কি দুঃখ? আমার কুয়ার ঘাটে একটা ডুমুর গাছ ঝুঁকি দিয়ে রয়েছে, মেয়ে লোকে গোসল করতে দূরের থেকে দেখা যায় না, হাড়ি ফেলতে দুইটে দূরের থেকে দেখা যায় না। আমি যে বলছি এই ডুমুর গাছটা থাকলে পর্দা হবে। আমার আব্বাকে মেয়ে লোক এই অন্ধকারে জায়গা নেই, আসার কাই হরি মরল। এই ডুমুর গাছটা গোড়া দিয়ে কাটছে, পরিষ্কার করে দিয়েছে। বলেন তো বাপের বুঝার হুতের বুঝে এক হয়েছে নি? ওই হুতে যে মাত্রা করছে হেমিয়ে বুঝে এলেন, বাপে বুঝছে পরিষ্কার। তাহলে এই বাপে বুঝতে ঘর মানুষ না। এই দুনিয়াতে অশান্তির মূল সবের শিক্ষা এক না, সবের শিক্ষা এক। সুশিক্ষা অল্প কয়জনের, আর অশিক্ষিত বেশি। এই জন্য ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে শান্তি আসবে হক বলে সুশিক্ষা শিক্ষিত হইলে। সুশিক্ষা তো একটা আন্দোলন চাই সুশিক্ষার। এখানে নুরানি ঘরে নুরানি ছাত্রর কাছে মায় হইতে হইব, বাপে হইতে হইব। হুতের কাছে বাপে বললে শরম নাই। কেন শরম নাই? বাপে যে সুরায় ভাতেয়া পড়ে হয় না তো, হুতে বলছে আল হামদু, আল হামদু, হা গলা তো নুৎসর করছে। আব্বার আন্নে কন না আল হামদু, উসিনি, এই শব্দটাই দয় না। এখন যদি বাপের ছেলের কাছে পড়ে, পড়তে মরিয়েও যায়, অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মউত পর্যন্ত শিখে, আমরা মউত পর্যন্ত শিখতে রাজি আছি তো। এই সূরা ফাতিহা শিখব, 60টা সূরা তো পড়তেই হবে, নামাজ পড়ি সহিশুদ্ধ করতে হবে। যে ব্যক্তি মউত পর্যন্ত শিক্ষা করে, কি করে? কি জন্য? লিয়ুহিয়া বিহিল ইসলাম, নিয়ত বালা দুনিয়াতে ইসলাম জীবিত করবে। ইসলাম কার নাম? নবীর সুন্নতের নাম। নবীর দুনিয়াতে আলেম ওলামার অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, কিন্তু সুন্নত নাই। কি নাই? কি জন্য মাদ্রাসা? যদি সুন্নতে না থাকে। সুন্নত জীবিত করার জন্য ইনশাল্লাহ আমরা মউত পর্যন্ত শিখবো তো। কে শিখবো? হাত উঠাই দেন। আল্লাহ মউত পর্যন্ত শিখবো, হাত নামাও। লিয়ুহিয়া বিহিল ইসলাম, নিয়ত হলো সুন্নত জীবিত করবে। কি করবো? সুন্নত জীবিত করবে। এটাকে কত বড় ইবাদত! সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ার থেকে বড় ইবাদত। এই ব্যক্তি মউত পর্যন্ত যে শিখছে ইসলামকে জীবিত করার জন্যে, নবী যেই মর্যাদা, এরপরে দরজায় যাবে।
দেখছেন এইটা বড় ইবাদত না? সুশিক্ষা শিক্ষা করাটা বড় ইবাদত। মানুষে কয় এলেম আমল ভিন্ন না, এলেমটাই আমল, এলেমটাই। এই কাবিলপুর এলাকার মানুষ একটা ছেলেকেও আগে কোরআন শিক্ষা ছাড়া অন্য জায়গায় দিবেন না, অন্য জায়গায় আগে তারে সহি শুদ্ধ আহকামগুলি শিক্ষা দেন। এরপরে স্কুলে গেলেও সে বেদিন হবে না। কি হবে না? বেদিন হবে না। আগে আপনার ছেলেকে বন্ধু বানান। আল্লাহ কোরআন কইছে, এই ইমানদারেরা, তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের ছেলে, তোমাদের কিছু বউ তোমাদের শত্রু। ছেলে বলে বাপের শত্রু, বউ বলে স্বামীর শত্রু। তো শত্রু বানান কি উদ্দেশ্য নাকি? না, বন্ধু বানান। বন্ধু বানান উদ্দেশ্য হলে সুশিক্ষা শিক্ষা দিতে হবে, সুশিক্ষা শিক্ষা দিতে হবে। আল্লাহ আপনাদের কাছে কোরআন শরীফের আয়াতের তর্জমা করে শেষ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, তোমাদের যদি কই জায়গা করে দাও, আপনি আইয়ে কইছি আপনাদের জায়গা করে দাও, আর এক ভাইয়ের জন্য জায়গা করে দাও, তোমরা জায়গা করে দিও। এক ভাই আরেকজনের জন্য জায়গা করলে লাভ হবে। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমারে বেহেশতে জায়গা করবে। বেহেশতে জায়গা পাইলে ভালো না খারাপ? তাহলে অন্য ভাইয়ের জন্য জায়গা করে দেবে। এটা হলো ভালোবাসা। এটা কি মুসলমান মুসলমানে ভালোবাসা হবে। আইয়েন ভাই আমার জায়গাত বইয়েন, আপনি এই খারাপ জায়গাত বসছেন, আমি হেন বই। এইভাবে যদি দুনিয়াতে ফরেকে প্রাধান্য দেয় তাহলে ভালোবাসা বাড়বে। ভালোবাসা তো কোরআন শরীফের প্রথম আয়াতে বলে, এই ইমানদারেরা তোমরা পরস্পর ভালোবাসা হইও। জায়গা নিজের জায়গা আরেকজনের দিও, ভালো জায়গা নিজে বইও না, তোমার বাইরে বসাইও। এইভাবে হইলে তো শান্তি হবে। ওই যা কিলেন সুযোগ, যদি বলে যে তুই উঠি যা আরেকজনের জায়গাতে, তো উঠি যাইও। কবে আমি আগে এনে বসে উঠতাম কা, এটি কইও না, উঠি যাইও। কেন? এটা হলো এতাত। আমির যে তার কথা মানতে হয়, আলেমের কথা। একটা হলো ভালোবাসা, আর একটা হলো ইমামের কথা মানা। ইমামের নাকি কমিটির কথা চলবে মসজিদ, না ইমামের কথা চলবে? এই দুনিয়াতে মসজিদগুলি ইমামের কথায় চলে না, কমিটির কথায় চলে। কমিটি তো আলেম নয়, এই জন্য মসজিদ খারাপ হয়ে গেছে। মসজিদ খারাপ হয়ে গেছে। উঠে যাইতে বললে উঠে যাই। দুইটা কথা, একটা হলো পরস্পর ভালোবাসা, আর একটা হলো ইমামের কথা। ইমামের তো দুইটা কাজ আমরা করতে রাজি আছি না? রাজি আছি তো। পরস্পর ভালোবাসা আর একটা হলো ইমামের কথা। ইমামের এই দুইটা কাজ যদি আমরা করি, তো এবারে শোনেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার আর যাদের আল্লাহ ইলম দিবে তাদের মর্যাদা অসংখ্য। তাহলে এইটার লোক এটা সম্পর্ক। ইমানদারে ভালোবাসা হয়, ইমানদারে ইমানদারের সাথে কি হয়? ভালোবাসা হয়। ইমানদারে ইমামের কথা মানে। কার কথা মানে? এই দুইটা কাজ করতে রাজি আছি তো, নাকি নিজের মত চালাবো? ইমামের কথায় চলবো। ইমামের কথায় পরস্পর ভালোবাসা হবে, গায়ে গায়ে। কেউ যদি দূরে খার কাছে গার লোকে লাগায় খার করাবে। মুসল্লা তো বড়, এতে বাইরে গেছে। হাত হাত থাকলে মানুষের দিলে ভাগ হইয়া যায়, তো গায়ের সাথে মিশিয়ে দাঁড়াবে। গায়ে গায়ে মিশে দাঁড়াইলে মহব্বত হবে। কি হবে? মহব্বত হবে। তখন দুইটা জিনিস পাওয়া। ইমানদার, তোমাদের মর্যাদা বেড়ে যাবে। আমরা মর্যাদা বারণ চাই কিনা? তাহলে দুই কাজ করবো তো, মুসলমানে মুসলমানে ভালোবাসা, আর তো ইমামের কথা মানা। ইমামের এটা আমাদের মর্যাদা বাড়বে। ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদের আল্লাহ ইলম দিছে তাদের মর্যাদা অসংখ্য বেড়ে যায়, অসংখ্য। আমরা যদি এই দুইটা কাজ পালন করি আমরা সম্মানী হব। কি হব? সম্মানী হব। একটা কাজ পরস্পর ভালোবাসা, দ্বিতীয় কাজ ইমামের কথা মেনে চলবে। ইমামের, তাহলে আমাদের মর্যাদা অসংখ্য। কি অসংখ্য? আসমানের ফেরেশতা দোয়া করবে, গাতার ফিফড়ায় দোয়া করবে, তারপরে এই করবে, মাছে দোয়া করবে। আমার জন্য তো আমার হুজুও দোয়া করে না। আমরা এই এই কাজ করলে আসমানের ফেরেশতা ব্যক্তি দোয়া করবে, জিনে দোয়া করবে,
গাঁতার ফিফড়ায় হানির তলের মাছ, এটি কি লাভ না লস? কয়টা কাজের উপরে? দুইটা কাজের উপরে, পরস্পর ভালোবাসা, পরস্পর, আর একটা হলো ইমামের কথা মানা। ইমামের ঘেঁটি তেরা করবো না। আল্লাহ পাক এইভাবে আমরা আলেমের কথা মেনে চলবো তো ইনশাল্লাহ। আলেমে হক্কানি, আলেমে ওই টাকায় বেচা হয় এই আলেম না। দুনিয়াতে কিছু আলেম আছে টাকায় বিক্রি হয়, এতটা আলেম নয়। এতটা কি নয়? আলেম নয়। আল্লাহ, মানুষ কি টাকায় বিক্রি হয় না গরু? যে আলেম টাকায় বিক্রি হয় সে শরীয়তের ভাষা আলেম নয়, এতে গরু, এতে কি? তবে সঠিক আলেমের কথা মেনে চলবে আর পরস্পর ভালোবাসা সৃষ্টি করবে, তাহলে আল্লাহ পাক আমাদের মর্যাদা অসংখ্য বাড়াই দিবে ইনশাল্লাহ। এই দুইটা কথা মানতে রাজি আছি তো? আল্লাহ নবীর সুন্নত কায়েম করবে আর বেদাতের থেকে বেঁচে যাবে। এলাকার যেন কোনো বেদাত না হইতে পারে এদিকে কড়া দৃষ্টি রাখবো, তাহলে মাদ্রাসার উদ্দেশ্য সফল হবে, আমাদের এই টাকা পয়সা ব্যয়ের সার্থকতা হবে। আল্লাহ পাক আমাদের এই দুইটা কথার উপরে জীবনযাপন করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।